আসসালামু আলাইকুম। ছোট ভাই, বন্ধু, বড় ভাই সবাইকে নিয়ে শীতের আমেজে প্রথম পিকনিক শুরু। আমরা আজকে উপশহর শীতকালীন পিকনিক। হ্যাঁ, কেন্দ্রীয় পার্ক যেটা আছে তার ভিতরে আজকে একটা সান্ধ্যকালীন পিকনিকের ব্যবস্থা। ছোট ভাইরা কোটাকুটিতে ব্যস্ত। এখানে মুরগি নিয়ে আসা হয়েছে, সাথে পেঁয়াজ, মরিচ যা যা লাগে সবকিছু করে কাটাকাটি চলছে। ওদিকে আমাদের চাচা, আলী চাচা, আমাদের উপশহরের খুবই নামকরা একজন বাবুর্চি, সে রান্না করার জন্য প্রস্তুত হচ্ছে। না আর সবাই হেল্পিং হ্যান্ড, সবাই একটু গুছিয়ে দিচ্ছে চাচাকে। মূলত চাচাই রান্না করবে, আর সাথে ওরা হেল্পিং হ্যান্ড হিসাবে ধোয়া মোছা আগানো জোগানো করছে। তো চাচাও রেডি। এদিকে মাংস টুকরো টুকরো করে করা হচ্ছে। এগুলো রসুন, আদা এগুলো গুঁড়ো করা হলো, সাথে পেঁয়াজের কুচি করা। চাচা দারুণ হাতে, দেখেন কি সুন্দরভাবে করছে। পেঁয়াজগুলো করা কমপ্লিট হয়ে যাচ্ছে এখনই, খুব সুন্দরভাবে করা হচ্ছে। মরিচ রেডি। শীতের ভিতরে পিকনিক করার মজাই আলাদা। ছোট ভাই কোটাকুটিতে ব্যস্ত, একটু একটু তাকানোর জন্য অনুরোধ করছি তাকে। যাক, ধন্যবাদ। এবার আমাদের এদিকে হাঁড়ি পাতিল ধোয়া পালা কমপ্লিট, তেল দেখা যাচ্ছে। বিসমিল্লাহ বলে চুলা ধরানো হয়েছে। কড়াই পাতিল গরম করা হচ্ছে। এদিকে মাংসগুলো ধুয়ে রেডি করা হচ্ছে। কেবল জিরা, শুকনা জিরা এবং মশলা একটু ভেজে নিচ্ছি। এবার বিভিন্ন মশলা যেগুলো থাকে সেগুলো এবার চাচা আবার একটু পেঁয়াজের আর মশলা রসুনের রস, এবার শুকনা মরিচের গুঁড়া, হলুদ, লবণ লবণ রেডি হচ্ছে। পরিমাণ মতো লবণও দিয়ে নিয়ে আগে একটু মাখিয়ে রাখলো মাংসটা। দেখেন, একটু হাতটা সামনে নিয়ে আসেন। সকালে ফার্স্ট হয়েছে। এটা ভেজে নিচ্ছে। আগে কিছুটা ভেজে কমপ্লিট, ভাজা কমপ্লিট। মনে হচ্ছে খেয়ে নিই। আরো কিছু আছে, সেগুলো পর্যায়ক্রমে ভাজা হচ্ছে। চারপাশে শীত, এই ফাঁকে একটা পিকনিক বেশ প্রয়োজন ছিল। এই যে রাজকীয় তরকারি। রান্না করার জন্য চাচা পেঁয়াজের কুচিগুলো আগে ভেজে নেবে। নাড়াচাড়া দেওয়া হচ্ছে লাল করার জন্য। এবার পর্যায়ক্রমে সব মশলাগুলো দিচ্ছে। জিরা দিল, তেজপাতা, দারচিনি, এলাচি, লবঙ্গ সব দিয়ে এটা বেশ ভালো করে ভাজতে হবে। হ্যাঁ, রেডি হচ্ছে আস্তে আস্তে, লাল হওয়া একটু হয়ে যাচ্ছে। রসুন, এবার রসুনের আদা,
আদা, আদার কুচি সব আর কি ব্লেন্ড করে নেওয়া হয়েছে আগে। শুকনা জলের গুঁড়া, পরিমাণ মতো দিয়ে আর কিছু মশলা, হলুদ, এবার মরিচের গুঁড়া দিল, হলুদ, ওটা হলুদের গুঁড়া দিয়ে একসাথে ভেজে নিব। ওদিকে ছোট ভাইরা গান বাজনা শুনছে। পরিমাণ মতো পানি দেওয়া হলো। প্রায় 50-60 জনের আয়োজন। লবণ পরিমাণ মতো, পরিমাণ মতো লবণ দেওয়া হয়ে গেল। এবার সব কমপ্লিট। একটু পরে মরিচ দিল। এবার কাঁচামরিচ দেওয়ার পরে এবার একটু চেখে দেখতে কি অবস্থা, লবণ টবণ, স্বাদটা একটু লবণের পরিমাণ দেখলো। ওকে, এটা একটু মশলা বৃদ্ধি করলো, যেটা গুঁড়া করা ছিল সেটা দিয়ে দিল। কালারটা সুন্দর আসতেছে, আস্তে আস্তে কালারটা খুব সুন্দর দেখা যাচ্ছে। এবার ভাজা মাংসগুলো সব মশলার ভিতরে দিয়ে দিল। হালকা হালকা ঝোল হবে, সাথে খিচুড়ি আছে। এবার ভালো করে নেড়ে চেড়ে এটা পানি দিয়ে দিল পরিমাণ মতো। দেখা যাক। আলী আহমেদ নাম কি? যে জিনিস দেখতে সুন্দর আর বাসা কোথায়? বাসায় ঘোষ মার্কেট। ঘোষ মার্কেট। কত বছর করেন? প্রায় 20 বছর। 20 বছর। 20 প্রতিদিনই রান্না থাকে? না, প্রত্যেকদিন হয় না, একটু হালকা পাতলা কম হয়, প্রত্যেকদিন হয় না, সপ্তাহে 2-3 হয়। মোটামুটি আল্লাহ দিলে এটা নিয়ে আছেন ভালো। হ্যাঁ, জীবন যখন চলছে ভালো আল্লাহর রহমতে। যাক ভালো, আলহামদুলিল্লাহ। কয় ছেলে মেয়ে? একটা। কত বছর বয়স? এটাই বুদ্ধিমানের কাজ করেছে। প্রায় ছেলে মেয়ে একটা 20 বছর। 17-20। যাক আলহামদুলিল্লাহ। যাক, দেখা যাক আজকে আপনার মানে রান্নার স্বাদও দেখবো। আলী ভাইয়ের রান্না পরিমাণ মতো পানি দিয়ে নিল। খুব সুন্দরভাবে এই রান্নাটা কমপ্লিট হচ্ছে, বেশিক্ষণ লাগলো না। শেষ পর্যায়ে উঠানো হলো। এবার আলাদা একটু ধাপে রাখবে, সেটার জন্য একটু গুছিয়ে নিয়ে মশলা দিয়ে দিচ্ছে, যেটা গুঁড়া করা হয়েছিল ওই গুঁড়া মশলাটা দেওয়া হলো। যাক, এবার উনুনে রেখে দিল। খিচুড়ি রান্নাও রেডি। খিচুড়িটা দেখতে সেই দারুণ লাগছে। কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ রাখা হলো। আর এই যে, তো সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, ভালোবাসা রইল অবিরাম।